সময়টা 1959। মারিতা লরেন্স নামের এক জার্মান তরুণী 19 বছর বয়সী। সে তার নাবিক বাবার সাথে হ্যাভেনা কিউবাতে এসেছে। কিউবাতে তখন মাত্র বিপ্লব সফল হয়েছে। বিপ্লবীরা তাদের সরঞ্জাম নিয়ে জাহাজে উঠছে, আর দূর থেকে তাদেরকে লক্ষ্য করছেন তাদের 32 বছর বয়সী নেতা ফিদেল কাস্ত্রো। ফিদেল কাস্ত্রো যখন তার সৈন্যদেরকে লক্ষ্য করছিলেন বা বিপ্লবী বন্ধুদেরকে লক্ষ্য করছিলেন, সে সময় তার চোখাচোখি হয়ে যায় মারিতা লরেন্সের সাথে। তিনি মারিতা লরেন্সকে জিজ্ঞেস করেন যে তুমি কোথা থেকে এসেছো। তারপর দিনই মারিতা লরেন্স নিউ ইয়র্কে চলে যায়। তারপর থেকে শুরু হয় ফিদেল কাস্ত্রোর ফোন মারিতা লরেন্সকে অনুনয় করতে থাকে যে সে যেন কিউবাতে চলে আসে। তরুণী একজন বিপ্লবীর প্রেমের প্রস্তাবকে প্রত্যাখ্যান করতে না পেরে তিনি কিউবাতে চলে আসেন। এসে ওঠেন হ্যাভানা হিলটন নামের একটি হোটেলে 24 তলার ফিদেল কাস্ত্রোর কক্ষে, সুইটে। October 59, the romance took a dark and dramatic and traumatic turn here when the Marita found she was pregnant with Castro's child. In her later testimony, সে বলে she was 7 months pregnant এবং একদিন she was drunk and then slipped into unconscious. After that, she find her on a clinic where she find that her pregnancy is medically terminated. She was completely broke. She got back to New York again. তার খুব ট্রমাটিক একটা ফেস চলছিল। Then she was intercepted by the secret agency, those who are work for anti-Castro operation. সে বছরই শেষের দিকে মারিতা তখন গুপ্তচর হিসেবে পুরোপুরি প্রস্তুত। সিক্রেট এজেন্সি তার হাতে দুটি প্রাণঘাতী ক্যাপসুল তুলে দিল। তার কাজটা খুব সহজ। ক্যাস্ট্রোর ব্যক্তিগত কক্ষে অনুপ্রবেশ করা, তার খাবার পানিতে বা দুধে ক্যাপসুল দুটি মিশিয়ে দেয়া এবং চুপিসারে পালিয়ে আসা। 1960-এর শুরুর দিকে মারিতা কিউবাতে প্রবেশ করল তার মিশন নিয়ে। বিমানবন্দরে কিউবান শুল্ক বিভাগের তল্লাশির ভয়ে মারিতার হাতে যে ক্যাপসুলগুলো ছিল সেগুলো সে তার কোল্ড ক্রিমের জারে লুকিয়ে ফেলে। যতক্ষণে সে ক্যাস্ট্রোর ঘরে পৌঁছায় ততক্ষণে ক্যাপসুলগুলোর কার্যকারিতা নষ্ট হয়ে গেছে। ক্যাস্ট্রো যখন তার ঘরে প্রবেশ করলো, তার ইনটিউশন কাজ করার পরেও সে কোনো রকম রিয়্যাক্ট না করে স্বাভাবিকভাবে তার বিছানায় গিয়ে শুয়ে পড়ল এবং সন্দেহের চোখে তাকালো না। মনস্তাত্ত্বিক আধিপত্যের নাটকীয় প্রদর্শনী এখানে। ক্যাস্ট্রো তার হোলস্টার থেকে 4.5 ক্যালিবারের গুলিটি বের করে সরাসরি মারিতার হাতে তুলে দিল, দিয়ে চোখ বন্ধ করে ফেলল। চোখ বন্ধ করে বলল, আর ইউ হিয়ার টু কিল মি? মারিতা ক্যাস্ট্রোর দিকে বন্দুক তাক করল, কিন্তু গুলি করতে পারল না। সিক্রেট এজেন্টের এতদিনের ব্রেন ওয়াশ সব ভেঙে চুরে ঘুরে গেল তার প্রাক্তন প্রেমিকের সামনে। তিনি গুলি বের করে মাটিতে লুটিয়ে পড়লেন এবং বললেন, আমি এখনো তোমাকে ভালোবাসি। তখন ক্যাস্ট্রো খুব শান্ত স্বরে বলল, ইউ ক্যান কিল মি, নোবডি ক্যান কিল মি। ফিদেল কাস্ট্রো। লাল সালাম, কমরেড।